হ্যালো এভরিওয়ান। হ্যাঁ বন্ধুরা, আমি প্রতিদিনের মতো আজকেও যাচ্ছি আমার কর্মস্থল খিলগাঁও তালতলা মার্কেট। বন্ধুরা, আজকে শুক্রবার। আজকে রাস্তা যে কন্ডিশন, সেই কন্ডিশন যদি প্রতিদিন থাকতো তাহলে অনেক শান্তিতে যেতে পারতাম। আজকে শুক্রবার হওয়াতে আজকে রাস্তার কন্ডিশন মানে এত ভালো, এত ফ্রি, কোনো যানজট নাই, আমি কোথাও দাঁড়াই নাই, ঠিক আছে। এই যে কি সুন্দর, এই পাশে গাছ, সবুজ, ঠান্ডা ছায়া, ঠিক আছে। মানে কোথাও আমার 1 মিনিটের জন্য দাঁড়ান লাগে নাই। তো এই হচ্ছে কন্ডিশন। তো আজকে শুক্রবার, আজকে দেখলাম আপনার অনেক জায়গাতে চেকপোস্ট গাড়ি বাস ধরতেছে, কিন্তু ভাগ্য ভালো যে আমাকে কোথাও থামায় নাই। আর থামাইলেও আমার কোনো প্রবলেম নাই, কারণ আমার সব কিছু আপডেট। আমি কোনো দুর্বলতা নিয়ে মাঠে রাস্তায় নামি নাই যে আমার কোনো সমস্যা। ভাগ্য ভালো, এই জন্যই বললাম যে দেখা গেছে আপনার থামাইলে একটু সময় নষ্ট হয়, কথা বলতে হয়, এই আর কি। আর খারাপ পুলিশ অফিসার তো বিভিন্ন রকমভাবে একটু হ্যারাসমেন্ট করার চেষ্টা করে। যাই হোক, তো আমি চলে আসলাম সেই শান্তিনগর এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস, ওদের মেইন অফিস যেটা, এটার সামনে। তো সব সময় তো রাজারবাগ দিয়ে যাই, যেহেতু আজকে শুক্রবার সব কিছুই ফাঁকা, তার জন্য চলে আসলাম আজকে এই রাস্তাতে। গতকালকে 2টা ভিডিও শ্যুট করেছিলাম। দুর্ভাগ্যবশত 2টা ভিডিওর একটা ভিডিও ভয়েস রেকর্ড হয় নাই। সারা রাস্তা এলাম ফাঁকা, এখানে এসে এমন একটু দাঁড়াইতে হবে সম্ভবত। কোনো সমস্যা নাই, একটু দাঁড়াই। পুরা রাস্তা ফাঁসি না, প্রচুর ট্রাক যা পাইতেছে সবই থামাইতেছে। আর আমি উঠে গেলাম ফ্লাইওভারে। আর বরাবরের মতো ফ্লাইওভার আমার খুবই ভালো লাগে, আর ফ্লাইওভারটা গাড়ি চালাতে আরও বেশি মজা লাগে। ঢাকা শহরের ফ্লাইওভারগুলো একটু ফাঁকাই পাওয়া যায়, শুক্রবার ছাড়াও এমনিতেই সবসময় খুবই ফাঁকা পাওয়া যায়, যার জন্য খুবই ভালো লাগে। আর আজকে তো গাড়ি চালাতে খুবই 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 মজা লাগতেছে। আমার হাতের ডাইন পাশে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, আমার হাতের বামে হচ্ছে মৌচাক মার্কেট। আর আমার হাতের বাম দিকে এখন হচ্ছে ফরচুন শপিং কমপ্লেক্স, শপিং মল আছে, শপিং মল। আমি এখান থেকে সোজা যাব, সোজা গিয়ে আপনার আবুল হোটেল, খিলগাঁও এলাকার সবচেয়ে বিখ্যাত, পপুলার, এবং যে কাউকে আপনি জিজ্ঞাসা করবেন সবাই এক বাক্যে চিনবে, এটা হচ্ছে আবুল হোটেল। এই আবুল হোটেল দিয়ে আমি হাতের ডাইন দিকে চলে যাব খিলগাঁও তালতলা মার্কেট। বন্ধুরা, এই যে এখন ফ্লাইওভার থেকে নামতেছি, দেখেন এই যে এক ভাই সাইকেল দিয়ে, সেও নামতেছে, আমিও নামতেছি, কিন্তু তার থেকে আমার গতি অনেক বেশি। আসলে 30 গতিতে গাড়ি কখনো চালানো যাবে? আমি ট্রাই করছি কিন্তু পারি না। যদি আপনারা কেউ পারেন তাহলে আমাকে কমেন্টে জানাইতে পারেন। এই হচ্ছে বিষয়। রাস্তা চারোদিকে আজকে ফাঁকা। মালিবাগ ইবনে সিনা পার করে সামনে চলে আসলাম। এখানে আবার হাতের ডাইন পাশে আছে লেবেড
খিলগাঁও এলাকাটা স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, হসপিটাল সব দিকেই আপনার প্রচুর পরিমাণ আছে। এই হাসপাতালে কদিন আগে একটা মানুষ মারছে, জিএস হসপিটাল। তো তারপর থেকে মনে হাসপাতালের কার্যক্রম বন্ধ আছে সম্ভবত। দেখি এই সুযোগে আমি যাইতে পারি কি না। পারবো। চলে গেলাম এই তো। যাই হোক, আবুল হোটেল পার করে চলে আসলাম। এখানেও আরেকটা জায়গা আছে, এখানে একটা হোটেল ছিল এক সময়। হোটেলটির নাম ছিল আল মদিনা। সে আল মদিনা হোটেল আর এখন নাই, কিন্তু নামটা এখনও আছে। এই আল মদিনা হোটেলের জায়গায় এখানে টপ 10 নতুন করে চলে আসছে। খুবই বিশালভাবে 4 তলা ফ্লোর নিয়ে তারা তাদের বিক্রি কার্যক্রম শুরু করছে। খুবই ভালো। আর খিলগাঁও এই রোডটাতে আপনারা সকল ধরনের খাবারের দোকান আর বিখ্যাত আপন কফি হাউস থেকে শুরু করে সব ধরনের খাবারের দোকান আছে এবং বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের সমাহার আছে। এই যে আরেকটু সামনে আমার হাতের বাম দিকে পাবেন সেলর ফ্রি জোন। এই যে সেলর, ঢাকা ব্যাংক এবং সকল ব্যাংকের শাখা, মোটামুটি সকল ব্যাংকের শাখা এখানে আছে। রাস্তাটি ঠান্ডা হওয়ার কারণ হচ্ছে রাস্তার দুই পাশে বিশাল বড় বড় গাছ। এই জন্য বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান। যাই হোক বন্ধুরা, মজার ছলে অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে রাইড করতেছি। যেহেতু আমি সোলো রাইড করি, আমার সাথে কেউ থাকে না। যখন ক্যামেরাটা লাগানো থাকে তখন মনে হয় যে আমার সাথে সমগ্র আমার যে 200 জন সাবস্ক্রাইবার আছে তারা সবাই আমার সাথে আছে, এই আর কি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে, কথা হবে।